অনেক দিন আগে যজ্ঞদত্ত নামে এক ধার্মিক ও বিশ্বস্ত ব্রাহ্মণ কাম্পিল্য নগরে বাস করতেন। তিনি এক পুত্র সন্তান লাভে আশীর্বাদ পেয়েছিলেন। পুত্র জন্মের পরে সেই সুখী পিতা পুত্রের নাম রেখেছিলেন গুণনিধি, অর্থাৎ সকল প্রকার গুণের ভাণ্ডার যে। ছেলেটির উপনয়ন হওয়ার পরে তাকে গুরুগৃহে পাঠানো হয় অক্ষর শেখা এবং উচ্চ জ্ঞান অর্জনের জন্য। ধীরে ধীরে সেই ব্রাহ্মণ পুত্র যৌবনে পা রাখে এবং যৌবনে পা রাখার সাথে সাথে সে কিছু অসৎ সঙ্গে জড়িয়ে পড়ে এবং সাথে সাথে তার কিছু কু অভ্যাস তৈরি হতে থাকে। পিতা যজ্ঞদত্ত এতটাই ব্যস্ত ছিলেন যে ছেলের অবক্ষয় লক্ষ্য করতে পারেননি, আর মা পুত্র স্নেহে এতটাই অন্ধ হয়েছিলেন যে পুত্রের অন্যায়গুলোকেও নিজে দেখতে পাচ্ছিলেন না। এই সময় পুত্র গুণনিধি জুয়া, নারী সঙ্গ ইত্যাদি সমস্ত রকমের কুকাজের সঙ্গে নিজেকে লিপ্ত করেছিলেন, আর আরও বেশি অর্থের প্রয়োজনে সে বিভিন্ন ঘর থেকে জিনিসপত্র চুরি করে বিক্রি করতে লাগলেন। পরিশেষে নিজের ঘরে নিজের পিতার সোনার আংটিও বেচে দেন এবং সেই টাকা দিয়ে জুয়া খেলে জুয়াতে হেরে যান। পিতা যজ্ঞদত্ত পরবর্তীকালে জানতে পারেন যে তার সোনার আংটি তার নিজের পুত্র গুণনিধি বিক্রি করে জুয়া খেলেছেন। সাথে সাথে এও বুঝতে পারলেন যে ছেলের সম্পর্কে যা যা খারাপ কথা তিনি গ্রামে শুনেছিলেন তার সবই সত্য। ছেলে জানতে পারল যে বাবা তার সকল অপকর্মের কথা জানতে পেরেছে এবং সাথে সাথে এও সে অনুভব করল যে বাবার সম্মুখে তার দাঁড়ানোর সাহস নেই। সুতরাং সেই দিন রাত্রেই সে গৃহ থেকে পালিয়ে গেল। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গুণনিধি ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়ে। একটি বৃক্ষের নিচে সে শুয়ে পড়ে এবং তখনই তার নাকে আসে কিছু সুগন্ধি খাবারের গন্ধ। সে বুঝতে পারে আশেপাশে কোথাও খুব ভালো খাবার দাবার তৈরি হচ্ছে। সেটা একটি শিব মন্দির থেকেই আসছিল। তখন এক ভক্ত সেই বৃক্ষের পাশ দিয়ে কিছু নৈবেদ্য থালার মধ্যে নিয়ে সেই মন্দিরের দিকেই যাচ্ছিলেন পুজো দিতে। তখন গুণনিধি ভাবল যে এই নৈবেদ্যের ফল প্রসাদ চুরি করেই আজকে আমি আমার ক্ষুধা মেটাবো। সুতরাং সে সেই ভক্তকে অনুসরণ করতে করতে সেই শিব মন্দিরের দিকে এগিয়ে চলল। গুণনিধি সেই মন্দিরে পৌঁছে দেখতে পেল যে সেখানে ভক্তরা পূজা প্রার্থনা আরতি ইত্যাদি করছেন। রাতে ভক্তরা শুয়ে পড়লে তিনি মন্দিরের গর্ভগৃহে চুপি চুপি প্রবেশ করেন এবং নৈবেদ্যের থালা নিয়ে সেখান থেকে পালাতে যান। তখন তিনি লক্ষ্য করেন যে গর্ভগৃহের প্রদীপটি প্রায় নিভে আসছে, কিন্তু তার মনে হঠাৎ কি উদয় হলো, সে তার পাঞ্জাবির থেকে একটি কাপড়ের অংশ ছিঁড়ে সেটিকে সলতে বানিয়ে সেই গর্ভগৃহের প্রদীপের মধ্যে দিয়ে দেন। সেখানে প্রদীপটি পুনরায় আবার জ্বলে ওঠে এবং তারপরে সে সেই নৈবেদ্যের থালাটি নিয়ে সেই মন্দির থেকে পালাতে যায়। তখন এক ভক্তের পায়ে লেগে সে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সেই ভক্ত হঠাৎ করেই চোর চোর বলে চিৎকার করতে থাকে এবং আরও অন্যান্য ভক্ত এসে তখন সেই গুণনিধিকে মারধর করে। একজন ভক্ত পেছন থেকে একটি কাঠ দিয়ে তার মাথায় খুব জোরে আঘাত করে এবং মাথা থেকে রক্ত ঝরতে থাকে এবং তৎক্ষণাৎই সেই গুণনিধির মৃত্যু হয়। পরে যমের দূতরা সেই গুণনিধির পাপী আত্মাকে নরকে পাঠানোর জন্য সেটা নিতে চলে আসে, কিন্তু শিবের গণরা অর্থাৎ শিবের রক্ষীরা সেখানে এসে হস্তক্ষেপ করেন, বলেন যে গুণনিধিকে আমরা শিবলোকে নিয়ে যাব। যমের দূতরা যখন জিজ্ঞেস করেন যে পাপী আত্মাকে কেন আপনারা শিবলোকে নিয়ে যেতে চাইছেন, তখন শিবের গণরা বলেন যে গুণনিধি শিবের উপাসনায় অংশগ্রহণ করেছিল, গত দুদিন ধরে সে উপবাস ছিল এবং শিবরাত্রির দিনও সারাদিন উপবাস থেকে সে রাত্রে কিন্তু শিবের গর্ভগৃহে নিজ হাতে প্রদীপ জ্বালিয়ে প্রজ্বলিত করেছিল গর্ভগৃহকে। এই রূপে সে শিব কৃপা লাভ করেছিল, যদিও তা অনিচ্ছাকৃত ছিল, কিন্তু সে শিব কৃপা আশিস লাভ করতে সক্ষম হয়েছিল। তাই আমরা এই গুণনিধিকে শিবলোকে নিয়ে যেতে এসেছি। এই পরম শিব কৃপার ফলে গুণনিধি পুনর্জন্ম লাভ করেন। পুনর্জন্মে তিনি কলিঙ্গ রাজার পুত্র দমন হিসেবে জন্মগ্রহণ করেন। রাজকুমার দমন প্রচণ্ড ধার্মিক ছিলেন,
সাথে তিনি ছিলেন একনিষ্ঠ শিবভক্ত। পরবর্তীতে সেই দমন যখন কলিঙ্গ রাজ্যের রাজা হন, তখন সেই রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় তিনি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সাথে সকল রাজ্যবাসীকে তিনি উৎসাহিত করেছিলেন যে তারা যেন সর্বদা শিব পূজা করে। এই শিবভক্ত রাজা দমনের মৃত্যুর পর তিনি পুনর্জন্ম লাভ করেন ব্রহ্মার প্রপুত্র রূপে। তিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। গঙ্গার তীরে একটি মাটির শিবলিঙ্গ বানিয়ে তিনি উপবাস থেকে দিনের পর দিন তিনি শিব উপাসনায় রত ছিলেন। তার তীব্র ভক্তিতে প্রফুল্ল হয়ে ভগবান শিব সেখানে আবির্ভূত হন এবং তাকে আশীর্বাদ করেন এবং বর প্রদান করেন। তার নতুন নামকরণ করেন কুবের। ভগবান শিবের কৃপায় কুবের যক্ষদের দেবতা হন এবং অলকাপুরীর শাসক হন, সাথে দেবলোকের সকল ধন সম্পদ ঐশ্বর্যের রক্ষক হন। তাই কুবেরের পূজা আরাধনা না করলে জীবনে কখনো ধন সম্পদ লাভ করা যায় না। আমার প্রিয় শিব ভক্তগণ, এই কাহিনী থেকে আপনারা কি শিখলেন? যে ভগবান শিব যদি একজন চোরকে কুবেরের মতন ধন সম্পদের দেবতা বানাতে পারেন, তাহলে আমার মতন বা আপনার মতন শিবভক্তরা যদি একনিষ্ঠ ভক্তি ও শ্রদ্ধার সাথে শিব পূজা শিব আরাধনা করি, তাহলে কি আমরাও সেই শিব খাজানা পেতে পারি? এটাই হলো এই কাহিনীর মরাল অফ দ্য স্টোরি। একবার সবাই মিলে বলুন, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।